আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছোট্ট সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকের ভিডিওটা আমার বাবাকে দিয়ে শুরু করলাম। বাবা ঘুম থেকে উঠে গেছে, সো ওকে নিয়ে একটু দুষ্টামি করতেছে। এখন ওকে পানি খাওয়াচ্ছি, কেননা ওর খাওয়ার পর ওকে ওর বাবা চুল ফেলতে নিয়ে যাবে। প্রচণ্ড গরমে ওর মাথায় গামাসি উঠে গেছে। যাই হোক, ওকে বিদে দিয়ে এই তো আমি বাবার জন্য খিচুড়ি এইদিকে একটু ভর্তা করব, যেহেতু আজকে ছুটির দিন, শনিবার, আপনার ভাইয়া বাসায়, সো একটু তাড়াতাড়ি কাজ করতে হবে। উনি আবার ভর্তা পছন্দ করে, তাই চিন্তা করলাম যে একটু ভর্তাও করে নিই। আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করব, তাই খুব তাড়াতাড়ি কাজ করতে এসেছি। ওইদিকে আমার বাবা আসবে, চুল ফেলে দেওয়ার পর ওকে একটু সময় দিতে হবে। এই তো আমার ভর্তা হয়ে গেছে। এটা কিন্তু চাল কুমড়ার ভর্তা। এই তো বাবা আসছে, বাবাকে প্রেস করলাম। বাবা এখন আইসক্রিম খাচ্ছে, কাউকে দেবে না, নিজে নিজে আইসক্রিম খাবে। বাবা চুল ফেলার পর বাবাকে অন্যরকম লাগতেছে, প্রচণ্ড ঘামাসি ওর মাথায় উঠে গেছে। যাই হোক, এই তো এখানে আমি কাঁঠালের বিচি ভিজা দিয়েছি, প্রায় 500 গ্রাম হবে। তো 5 মিনিট হলো ভিজে দিয়েছি। খালা আসছে, উনি প্রেস করে দিল। এই তো এখন এগুলো আমি রান্না করব সুন্দর করে। আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা, কেননা অন্যরকম আজকে একটা রান্না করব, কাঁঠালের বিচি দিয়ে কই মাছ রান্না। এই তো মাছটা আমার অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল দেবো। এখানে আমি হাফ কাপ তেল দেবো, আর তেলটা হচ্ছে সরিষার তেল, কেননা সরিষার তেল দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। হাফ কাপ পেঁয়াজ কুচি, এই হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, এরপর জিরা ধনিয়া বাটা হাফ চামচ করে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে এখন আমি কষাবো। এই তো খুব সুন্দর করে কষাতে হবে, যেন না যেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। তো এদিকে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, কাঁঠালের বিচিটা তখনই ভালো লাগবে। এই দেখুন তেলটা যখন উঠিয়ে গেছে, তখন আমি হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম। আমি সব তরকারির সাথে টমেটো খাই, এটা আমার ভালো লাগে। এই তো হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন আবার আমি ভালো করে কষাবো, খুব ভালো করে কষাতে হবে। যখন তেলটা উপরে উঠে যাবে, তখন আমরা কিন্তু বিচিটা দিয়ে দেবো। এই তো আমি বিচিটা দিয়ে দিচ্ছি। এই বিচি দিয়ে এখন আমি আবার ভালো করে কষাবো, অনেকক্ষণ কষাবো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কষাবো, কারণ যে কোনো তরকারি আমরা ভালো করে কষালে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। এই তো দেখুন আমার কাঁঠালের বিচিটা একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পানি দেব। পানিটা একটু বেশিই দেব, কেননা কাঁঠালের বিচিটা একটু পানি পানি থাকলে ভালো লাগে, কেননা পরবর্তীতে কিন্তু এই পানিটা শুকিয়ে যায়। তাই আগে একটু ভালো করে পানি দিচ্ছি আমি। এই দেখুন এখন মাছটা দিয়ে দেবো এর মধ্যে। একটু পানি পানি হয়েছে আমার তরকারিটা। এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই তো এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো। দেখুন তরকারিটা কিন্তু আমার পানি পানি হয়েছে। যাই হোক, এই তো নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দেব। দেখুন আমার ধনিয়া পাতা অ্যাড করা শেষ। এই দেখুন তরকারিটা এখন দেখতে কত স্মেল লাগতেছে, খুবই অসাধারণ মজা। যাই হোক, আমার রান্না হয়ে গেছে। এখন আমি টেবিলে সার্ভ করে দেব, কারণ সবাই খেয়ে নেব। অনেক ক্ষুধা লেগেছে। আজকের জন্য এইটুকু। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবে।